আমি এই মুহূর্তে আছি একটি শশা ক্ষেতে। আমাদের নাটোরের নলডাঙ্গা উপজেলার কৃষক মোহাম্মদ ইলিয়াস শেখ, তিনি সবসময় সবজি আবাদ করেন। তো আজকে তার শশা খেতে আসছি। এখানে দেখেন ছোট্ট একটি গাছ, এই গাছ প্রায় 4 ফিট মাত্র। এই গাছের কিন্তু একদম নিচে থেকে বিভিন্ন ব্রাঞ্চিং হয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের পাতা যে রয়েছে এই পাতার গোড়ায় কিন্তু শশা চলে আসছে। তো আমি যে বিষয়টা কৃষকের সাথে কথা বলে জানলাম যে শশা উৎপাদন করার জন্য যেটা প্রথম প্রয়োজন, যে শশার বীজটা ভালো জাতের হতে হবে। ভালো জাতের বীজ প্রথমে চারা আলাদা করে তৈরি করে নেওয়াটা ভালো, এবং চারার বয়স এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চারার বয়স যখন 8 থেকে 10 দিন, অর্থাৎ 2 পাতা বিশিষ্ট, সেই অবস্থায় কিন্তু এই চারাটা লাগানো উপযোগী। আর শশার ফলন বেশি পেতে হলে এইখানে যে বিষয়টা লক্ষণীয়, যে একটা গাছের যতগুলো ব্রাঞ্চিং হবে অর্থাৎ শাখা প্রশাখা হবে, এই শাখা প্রশাখায় কিন্তু শশার ফুলটা বেশি আসে এবং শশাটা বেশি আসে। তো সেই জন্য গাছের ব্রাঞ্চিং হওয়া দরকার। এবং কৃষক যেটা বলে যে গাছের গোড়ার যে মাটি, এই মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার সহ পুষ্টি উপাদান এটা মাটিতে যথেষ্ট পরিমাণ দিতে হবে, অর্থাৎ গাছ লাগানোর পরপরই যাতে যথেষ্ট পরিমাণ পুষ্টি উপাদান পায় এবং গাছের বাড়বাড়তি ভালো হয়, গাছের ব্রাঞ্চিং বেশি হয় অর্থাৎ ডালপালা বেশি হয়, তাহলে শশাটা ভালো হবে। তো আমাদের কৃষক ইলিয়াস শেখ এখানে উপস্থিত আছেন। আমরা একটু তার কাছে শুনবো যে শশা চাষ লাভজনক কিনা, বা এইটাতে পোকামাকড় রোগবালাই ব্যবস্থাপনার জন্য তিনি কি পদ্ধতি অবলম্বন করেন। আসসালামু আলাইকুম। আসলে শশা চাষ লাভজনক, এটা হচ্ছে আপনার যদি পাশাপাশি আমরা সাথী ফসল হিসেবে লাউ চাষ করতে পারি তাহলে আরও লাভের অঙ্কটা আমাদের দ্বিগুণ হবে। কারণ হচ্ছে আমরা যখন শশার জন্য শুধু একটা মাচা করব তখন খরচটা আপনাদের বেশি হবে। সেই খরচটা পোষানোর জন্য আমরা যৌথভাবে এই একই সাথে লাউ প্লাস শশার চাষ করেছি। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের একই খরচ মাচাতে, একই পরিচর্যা, সেক্ষেত্রে আমাদের একটা ফসল আমরা বাড়তি পাচ্ছি এখান থেকে। সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শশা চাষের জন্য মালচিং পদ্ধতিটা বেশি প্রয়োগ করা ভালো। কারণ হলো মালচিংয়ে মাটির আর্দ্রতা ধরে রাখে, অনেক সময় ঘাসের পরিমাণটা কম হয়, তারপরে সার প্রয়োগ কম করা লাগে। সেক্ষেত্রে আমরা মালচিংয়ে শশা চাষ করলে বেশি লাভবান হব। তারপরে আমরা পোকামাকড়ের জন্য বিশেষ করে আঠালো ফাঁদ, ফেরোমেন ট্যাপ এবং জৈব বালাইনাশক আমরা ব্যবহার করি, যাতে করে এগুলো আমরা বিষমুক্ত সবজি হিসেবে উৎপাদন করতে পারি। কারণ হলো বিষের প্রভাবটা বর্তমানে বাংলাদেশে অতপ্রতভাবে ছড়িয়ে আছে, যা মানবদের জন্য অনেক ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা চেষ্টা চালাচ্ছি যে আসলে মানুষকে ভালো সবজি ফসল তুলে দেওয়ার জন্য যে আসলে বিষমুক্ত যদি কোনো সবজি আমরা করতে পারি তাহলে মানব জীবন হুমকির সম্মুখীন থেকে রক্ষা পাবে। সেক্ষেত্রে আমরা জৈব বালাইনাশক এবং আরেকটা কথা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জৈব বালাইনাশকের পাশাপাশি জৈব সার ব্যবহার করতেছি। কারণ হলো জৈব সারের গ্রোথটা অনেক মেয়াদি হয়, আবার দীর্ঘমেয়াদী থাকে। কারণ হলো আমরা জৈব সার যদি ব্যবহার করি তাহলে আপনার গাছের গ্রোথ বেশি পাবে, আর গাছের গ্রোথটা বেশি পাওয়ার কারণে ব্রাঞ্চিং বেশি হবে। সেক্ষেত্রে আমরা এই জৈব সারের ব্যবহারটা আমরা এখানে বেশি করি। আসলে সব মিলায় আমরা এখানে চেষ্টা চালাচ্ছি যে বিষমুক্ত সবজি উৎপাদনের যে প্রয়াস এটা আমরা এখানে চালাচ্ছি। আচ্ছা, এই যে জৈব বালাইনাশক ব্যবহার করেন, জৈব সার ব্যবহার করেন, এতে করে শশার কোয়ালিটিতে কি পরিবর্তন দেখা যায়? আসলে জৈব সার আর এতে আমাদের শশার কোয়ালিটি সবসময় তরতাজা থাকে এবং দ্রুত বৃদ্ধি পায়। আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি দেখা যাচ্ছে যে ওই সারটা অল্প দিনেই মেয়াদ শেষ হয়ে যায়, আর অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে জৈব সার দিলে দীর্ঘমেয়াদী আপনার এই কাজ করতে থাকে। সেক্ষেত্রে ফসলের মানে গ্রোথও ভালো থাকে এবং ফলটাও ভালো হয়, আকর্ষণীয় এবং সবুজ গাঢ় বেশি কালার হয়, মানে রংটা বেশি, হ্যাঁ রংটা আকর্ষণীয় হয় আর ফলটা দ্রুত বড় হয়। সেক্ষেত্রে ফলের নিচে যে ফুলের থাকার যে একটা প্রবণতা, সেটার কি প্রভাব দেখে? আসলে এই প্রভাবে আমাদের এই নিচের ফুলগুলো থেকেই যায়। এতে করে দেখা যাচ্ছে আমাদের টাটকা শশা, এবং অনেকে দেখে বুঝতে পারবে যে এই শশাটা জালিয়া অনেকটাই,
মানে আমাদের জালিতেই সুন্দর লাগবে, খেতেও সুস্বাদু বেশি হবে। বাজারে এক্ষেত্রে বাজারে এই ক্ষেত্রে আসলে সব বিষয়ে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের এই শসাগুলোর চাহিদাও বেশি, এবং বাজার সবচেয়ে, আমি বাজারে যখন নিয়ে যাই দেখা যাচ্ছে যে 10 টাকা ডিফারেন্স হয় আমার সবজি বা ফসলগুলো, মিনিমাম 10 টাকা ডিফারেন্স হয়। অনেকে বলে যে আমরা ওই খুচরা বিক্রি করি 20 টাকার, আপনার ফসল পাইকারিতে 20 টাকা 22 টাকা যায়। আমরা এরকম অনেকের ইয়াতে পাইছি যে এরকম কথা বলে। অর্থাৎ আমাদের কৃষক যেটা বলছে যে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করলে ফলন যেমন বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে ফসলের কোয়ালিটি ভালো হয় এবং বাজারে এটার মূল্যটাও বেশি পাওয়া যায়। তাই আসুন আমরা জৈব সার ব্যবহার করি, জৈব পদ্ধতিতে রোগবালাই পোকামাকড় দমন করি। এতে ফসল যেমন নিরাপদ হবে, ঠিক তেমনিভাবে কৃষক আর্থিকভাবে লাভবান হবে।